প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জাতীয় গোয়েন্দাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকে আপনারা ভেবে থাকেন এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি, সেই এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ইমেল অ্যাড্রেসও রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর ফেসবুক পেজে গিয়ে আপনারা অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজটি আপনারা পেয়ে যাবেন, অথবা এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ স্থায়ীদের নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা আছে। সরকার কর্তৃক অনুমোদিত ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী বিপরীতে সংশ্লিষ্ট বেতন স্কেল নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, যোগ্যতা, সে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক বেতন গ্রেড দেখতে পাচ্ছেন নবমতম গ্রেড, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 26টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার গ্রেড দেখতে পাচ্ছেন বেতন গ্রেড আর কি 10তম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা। এটা হচ্ছে পদের সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আর বুকের মাপ 30-32 ইঞ্চি। তারপরে দেখতে পাচ্ছেন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা দেখতে পাচ্ছেন। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 80 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ এবং মুদ্রা অক্ষরিকে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন গতি দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ। ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে গতি দেখতে পারছেন। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 70, বাংলায় প্রতি মিনিটে গতি 45 শব্দ, মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি দেখতে পারছেন এখানে 30 শব্দ, বাংলায় হচ্ছে 25 শব্দ। আর এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ওয়্যারলেস অপারেটর বেতন গেট হচ্ছে 15, এটা 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ ও প্রেরণের ক্ষমতা, কম্পিউটার চালানোর দক্ষতা এবং তবে টেলিকমিউনিকেশন প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনীর বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে যোগ্যতা, বয়স শিথিলযোগ্য। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, সকল জেলা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন। ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ,
ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। গাড়ি চালক বেতন গেট ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১৩টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স ও গ্রেড ১৬ হালকা চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। রিসিপনিস্ট বেতন দেখতে পাচ্ছেন ১৬তম গ্রেডের ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সঙ্গে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে। উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ দেখতে পাচ্ছেন 30-32 ইঞ্চি সম্প্রসারিত। তার ফিল্ড স্টাফ বেতন গেট দেখতে পাচ্ছেন ১৭তম গেট ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা, ১০৯ জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। আর বুকের মাপ দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ৩১-৩৩ ইঞ্চি সম্প্রসারিত। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। টেলিফোন লাইনম্যান বেতন গেট ১৭ ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা, পদের সংখ্যা ৩টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ, সকল জেলা। তারা অফিস সহায়ক বেতন গেট ২০ এবং ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ২৪টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সকল জেলা। তারপরে দিতে পারছেন শর্তাবলী, সকল পদে আবেদনকারী বয়স ১/৩/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর। এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ পরিপত্র প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ ও টেলিটকের দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ndr.teletalk.com/bd ওয়েবসাইটে নির্ধারিত মাধ্যমে নির্ধারিত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম ফি প্রদান সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও সাধারণ নির্দেশনাবলী উক্ত লিঙ্কে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১০ নং পদের জন্য ১০০ টাকা, ১১ থেকে ১৩ নং পদের জন্য ৫০ টাকা। পরীক্ষার ফির সাথে সাথে ভ্যাট কমিশনযুক্ত অর্থ মন্ত্রণালয়ের প্রভিত এর ২-এর ৩০শে ডিসেম্বর ২০২৪ ৩৬২ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আর ফি প্রদান পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র আর কি যথাযথভাবে পূরণ করে ছবি সিগনেচার আপলোড করা হলে একটি আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে ছবিযুক্ত একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সম্পূর্ণ হলে ইউজার আইডি যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। এই অ্যাপ্লিকেশন কপিতে প্রিন্ট করে ডাউনলোড সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডির ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আর কি টাকা প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো এনডিআর তারপর আপনাদের ইউজার আইডি তারপর ১৬,২২২ নম্বরে পাঠিয়ে দেবেন। তো এভাবে আপনারা আবেদন করবেন আর আবেদনের ফিটা এভাবে প্রদান করবেন। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটা দিয়েই দিয়েছে, তো আপনারা অনেকে ndr.teletalk.com/bd লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।